নদিয়া জেলার ফুলিয়ায় অবস্থিত কবি কৃত্তিবাস এবং রামায়ণ সম্পর্কিত মিউজিয়াম কৃত্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি কাম মিউজিয়াম। বাংলায় রামায়ণ রচয়িতা কৃত্তিবাসের জীবন এবং ঐতিহ্যের অনেক অজানা কাহিনী এই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। কৃত্তিবাস রচিত রামায়ণের মূল পাণ্ডুলিপির ফটোকপি রয়েছে এই মিউজিয়ামে। কৃত্তিবাসের স্বহস্তে রচিত রামায়ণের এই পাণ্ডুলিপি দেখতে এবং বিভিন্ন তথ্য সংগ্রহে ইতিহাসের পড়ুয়া সহ গবেষকরা ছুটে আসেন এই মিউজিয়ামে। গ্রন্থাগারটি একটা বিশেষ গ্রন্থাগার শুধু বললে কী হবে যে এটা ভারতবর্ষে না বহির্ভারতে পরিচিতি পেয়েছে। আমরা একটা ওসাকা ইউনিভার্সিটি একটা চিঠি দেখি যে ওখান থেকে জনৈক প্রফেসর কৃত্তিবাসের উপরে তার তথ্যাদি জানার জন্য এই গ্রন্থাগারের চিঠি লেখে। তার বুঝতে পারছেন যে এই জন্মের থেকেই রামায়ণ সাহিত্য সংগ্রহের জন্য পরিচিতি লাভ করেছে। এটা সত্যি এই গ্রন্থাগারটি পশ্চিমবঙ্গে একমাত্র রামায়ণ সাহিত্য গবেষণা গ্রন্থাগার। 1960 সালে কৃত্তিবাসের স্মরণে ফুলিয়ার বড়োয়ায় এই লাইব্রেরি এবং মিউজিয়াম গড়ে ওঠে। 1967 সালে গ্রন্থাগারটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। ইতিহাসের ছাত্রদের কাছে এর গুরুত্ব অপরিসীম। স্থানীয় বাসিন্দাদের দাবি এই লাইব্রেরির আধুনিকীকরণ করা হোক। বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ বাংলায় রামায়ণের রচয়িতা কৃত্তিবাস ওঝা, তার স্মৃতিতে ও তার নামাঙ্কিত এই মিউজিয়াম। কৃত্তিবাস সম্পর্কিত নানান ইতিহাস এখানে সংরক্ষিত। সপ্তাহে 2 দিন এই লাইব্রেরি ও মিউজিয়াম খুলে রাখার কথা থাকলেও সম্প্রতি তা বন্ধ বলে অভিযোগ। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। এখানে প্রধান যেহেতু সেটা আমার দায়িত্ব আছে, কিন্তু আমি এটা চেষ্টা চালিয়ে যাব যে এখানে যেন একটা লোক রেখে এই ব্যবস্থাটা করা হয়। ইতিমধ্যেই রাজ্যের গ্রন্থাগার দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রিসভায় তো আগেই পাশ হয়েছে। ঐতিহ্যবাহী এই গ্রন্থাগার শীঘ্রই আবার স্বমহিমায় ফিরে আসবে। রাজ্য সরকার এই ঐতিহ্যকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। গ্রন্থাগার দপ্তরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।